গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে তান ঠাকুর দাদার বউ। তুমি তো ছোটবেলা ভালো কবিতা শিখছো। আমি ভালো ভালো কবিতা জানি। বলো একটা বলো দেখি। তারপরে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। তারপরে একটু ধরাই দিলে সবই পারি, এখনো মনে আছে। হ্যাঁ, তুমি তো ভালোই কবিতা জানো। তাহলে আর শোনাও, আমি তো ঘরে ছিলাম, শুনতেই পাই নাই। কোনটা বলবো? তো তুমি বলো, তোমার যেটা মনে তুমি সেটা বলো। ক্ষান্ত বুড়ি দিদি শাশুড়ি, 5 বোন থাকে তারা কালনায়, শাড়িগুলো তারা উনানে বেচায়, হাড়িগুলো রাখে তারা আলনায়, নুন দিয়ে তারা সাচি পান সাজে, চুন দেয় তারা ডালনায়। বিশাল হয়েছে। মাইকে আসতে বলো, আমার ঠাকুমার নাম কিন্তু ক্ষান্ত। না, যে এটা তো পড়েছি, ওই জন্যই তো বললাম, আমি তো ওনার নাম ধরে বলি নাই। নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা আমরা 3 জন মিলে শুরু করছি, মা, কাকি আর আমি। আর তিতলি গেছে পড়তে। তো আজকে একটু রাতের ভিডিও করছি, কারণ আপনাদের অনেক কমেন্ট এসছে যে তোমরা একটা রাতের ভিডিও দাও। তো আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। আজকে শুরু করব, কালকে কিন্তু শেষ হবে। এরকম একটা ভিডিও করতে চলেছি, একদিনে শেষ না কিন্তু, আজকে রাতে কালকে শেষ। ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কি সুন্দর ফুলটা ফুটেছে, আর এটা দিনের বেলায় আবার পুরো এরকম বন্ধ হয়ে যাবে, আর রাত হলে এই যে আর সুগন্ধে একবার ভরে যাবে পুরো আমাদের উঠোনটা। এত রাস্তা পর্যন্ত গন্ধ চলে যায়। এত সুন্দর সেন্ট, কি বলবো। আপনারা এই গাছ একটা লাগিয়ে দেখবেন, অবশ্যই দেখবেন, কিন্তু গাছটার নাম জানি না। আর আপনারা যদি এই গাছটার নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওতে। এই যে আমাদের তিতলি টিউশনি পড়ে চলে এসছে, একবার রাইট টাইমে এসছে। এখনই ওর নাম করছিলাম, ও চলেও এসছে। ও টিউশন করে গেছে। ব্যাগটা দে, ধরি ব্যাগটা দে। বাবা, ব্যাগটা কি ভারী। ভেঙে গেছে মেয়েরা, বাবারে। ওর সমস্যা বলে কি মা, ব্যাগটা বলতে বলতে আমার ঘাট ধরে ব্যথা হয়ে যায়। আমারই ব্যথা করছে, কি ভারী ব্যাগটা। তুমি কি করছো? কি করলে? কি করলে? আরেকবার করে দাও তো সবার সামনে। এটা এটা এরকম হাঁটো 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 তো। হাসো তো। ও মুখে হাত দিয়ে হাসা শিখেছে। চলো বড় মা, বাই 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 বাই। চলো বড় মা কি করে দেখে আসি। বড় মা, এই যে কি করলে? তুমি এসছো আমার ঘরে? হ্যাঁ, কি কি এই যে আমি আসছি তো। কি করবে তুমি? কি করবে? ও বাবা, বাবা, ওইদিকে যাও, আমি উনানে ধরাই নি, তারপর তুমি আবার আসো। দাও। ও বাবা, আমি উনান ধরাই, তুমি যাও ওই গরমের ভিতর থেকে ঘরে যাও। যা, তোমাকে বাড়ি পাঠিয়ে দেবে ও। টাটা করে যে বড় মাকে টাটা করো। আমাকে টাটা দাও, টাটা, যাও। ওর দিনে তিতলিকে তুমি আদরও করতে পারি না, একটু কাছে আনতে পারি না। ওর বান্ধবীকেও মেরে দেয়, এত শয়তান। বেশ 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 বেশ, তিতলি এখনই পারিস না ওর সঙ্গে। তিতলি তুই ইচ্ছে আমাকে একদম ধরবি না এখন। তুই তোর মা ভালোবাসে না? আমি ভালোবাসি তোমার বোনকে। তিতলিকে কারোর ছেড়ে যাবে না, কারোর কাছে না। ধর, যা তোর মার কাছে যা, যা। মার দিতে দে। তিতলি তুই সর। আবার বাম্মাকে যাও, বাম্মার কাছে। দেখ দেখ, তুই ওরা কেন নিচ্ছিস? তুই মারলি আমাকে? হ্যাঁ, তুমি যেরকম মারো তোমাকে সবাই খারাপ বলে, জানো? তোমাকে সবাই খারাপ বলে এরকম মারো বলে। ওই জন্য কাউকে মারতে নাই, মারতে নাই। এরকম করতে হয় সবাইকে। এই তো এরকম দেখাই দাও, দেখাই দাও, তুমি দেখাই দাও, দেখাই দাও। এই যে দেখাই দাও তো, দেখাই দাও, দেখাই দাও, দেখাই দাও, দেখাই দাও তো। ও বাহ, সবাইকে একটু পড়াশোনা বলো। হাস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ। আজকে কিন্তু রান্না বসেছি, আজকে তো খাওয়াবে না, কালকে খাওয়া হবে সকালে। তাহলে তুমি কি রাঁধছো? কানে কানে বললে তো আমাদের দর্শক বন্ধুরা সব শুনতে পেয়ে যাবে। ওরা রাগ করবে। কানে কানেও বলা যাবে না, এটা পুরো সিক্রেট। জল গরম হয়ে গেছে, চম্পারে বললাম চালটা ধুয়ে নিয়ে এসো, চম্পা চালটা দিয়ে দিচ্ছে। আর
আমাদের লোক বেশি, ওই জন্য তো বড় হাঁড়ি বসাতেই হবে। লাইটটা পাওয়ার নাই, চলো চার্জ নেই মনে হয়। তাহলে আমরা চলে এসেছি পুকুর পাড়ে রাত্রে। আপনাদের রাত্রে একটু সিনটা দেখাই কিরকম লাগছে পুকুর পাড়টা। আর অন্ধকারে কি দেখাবো? রাতে আমাদের পুকুরে অনেক পর আসলাম, রাতে তো আসাই হয় না। তো রাতের বেলা আজকে পুকুর পাড়ে আসার একটাই কারণ, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। আর এদিকে তো সূর্যমুখী ফুল গাছ ছিল, এখন কাটা হয়ে গেছে, নাহলে রাতে সূর্যমুখী ফুলগুলো দেখতে কেমন লাগতো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাতাম। আমরা দেখেছি, খুবই সুন্দর লাগতো, কিন্তু দেখানো হয়নি। আর এই ভুট্টাগুলো একদিন খাওয়া হবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর কি এমন জিনিস দেখাতে পুকুর পাড়ে এলাম এই রাতের বেলা, চলুন দেখাই। আসুন আসুন, এই দেখুন, রাতের বেলা ছাড়া ড্রাগনের ফুল দেখা যায় না, কারণ সকাল হতে হতে ফুল একবারে চুপসে যায়। তো এই রাতের বেলা এসে দেখুন, এগুলো ধরা যাবে না, এত সুন্দর লাগছে এই রাতের বেলা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে তুলে নি এক একটা করে ফুল, তোলা যাবে না, কিন্তু তোলা যাবে না, মনে হচ্ছে তুলে ঠাকুর সামনে সাজিয়ে রেখে দিই। কি সুন্দর, এই জন্যই পুকুর পাড়ে এই রাতের বেলা আসা। আর এই দেখুন, এই ড্রাগনটা পুরো পেকে গেছে। তিতলি বলেছে একদিন স্কুলে টিফিন নিয়ে যাবে, কালকে স্কুল যাবে তো, তাহলে এটা নিয়ে যাস, ঠিক ঘরে আছে? একটা ড্রাগন আছে, এখন চেতে পারে রাতে। যত সামনে যাব তত ড্রাগনের ফুল দেখতে পাবেন। এই দেখুন, এই গাছটাই দুটো, এই দেখুন, এটা একটু ভালো করে দেখতে পাবেন। দেখ কি সুন্দর ফুলের উপর দেখা, আবার কত সুন্দর টিভি হয়েছে দেখ। দিদি গেছে মার জন্য রুটি বানাতে ঘরে, আর আমি ওই জন্য রান্না করছি এখন ভাতটা। হঠাৎ উতরেও গেছে। দেখুন ঠাকুর মন্দিরের উপরে জামরুল পড়ে কি অবস্থা। আর মন্দিরে তো উঠতে নেই, ওই জন্য আমরা উঠিও না। ওই জন্য ওই জামরুল যা পড়ে ওই ছাদেই পড়ে থাকে, আর পড়ে টড়ে নষ্ট হয়ে যায়, আরও ফেলানোও হয় না। মন্দিরে কী করে উঠবো বলুন? ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমার কি রান্না বলো না। ভাত তো রান্না হয়ে গেছে, আর আজকে রেসিপি হচ্ছে পান্তা ভাত। এখন পান্তা ভাতটা জলে ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়ে এসেছি, এই দেখুন, গাছের লেবু পাতা, এটা ভাই নিয়ে এসছে তুলে, তো এটা দেওয়া হবে। আমরা এই হাতে হটা ভিজিয়ে রাখবো, হটা এই হাতে তুলে নেবো। আর এই গরম ভাতে জল ঢেলে রাখলে সকালে যে খেতে কি ভালো লাগে, আর কি সুন্দর সেন্টটা যে ওঠে, সেন্টেই পেট ভরে যায়। গরম ভাতে জল দিলে ভাতটা এত সুন্দর সেন্ট হবে, আরও টক 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 টক, আরও আলু সেদ্ধ দিয়ে আরও জমে ক্ষীর। আর কি কি মেনু হবে পান্তা ভাতের সাথে সেটা সকালেই দেখতে পাবেন। এইবার ভাতে জলটা দিয়ে দেবো। এখন দেবো লেবু পাতা ভাতের মধ্যে, ঢেকে দেবো সকালের জন্য। কালকে রাতে তো পান্তা ভাত রেঁধে ঘরে রাখা আছে, আর পান্তা ভাতের জন্য এখন যাচ্ছি পুকুর থেকে মাছ ধরতে। আর আজকে বাসুদেব মামা আসেনি, ওই জন্য অঙ্কিত ভাইকে ডাকলাম যে অঙ্কিত আয়, খেয়া জাল দিয়ে কটা মাছ ধরে দিয়ে যা। তো চলুন দেখতে পাবো, আসুন। আর এই পুকুর থেকে ধরবা? কোন এই পুকুরে। অতি আমাদের রাজীবনে ভালো দিত, আমি তো আরই পারি না। তাও একটু পড়ছে এবার। না নামলে আর হচ্ছে না, ধরো মোটা ধরো। যাও এবার নামো বাবা। আছে আছে আছে। হ্যাঁ আবার নেমে গেলে মাছের তেজ দেখেছে, এই তো পঙ্কজের জানিয়ে নিয়ে চলে এসছে। মাছের কালার দেখুন খালি, মানে এরকম কালারের মাছ বাজারে মানে পাওয়া মানে বিশাল ব্যাপার। ইলিশ মাছের মতন কালার, একদম চকচক চকচক করছে, রূপোর মতন। দেখুন মাছটা, আচ্ছা পাতা খাওয়া। এই দেখুন ফলে মাছটা, এটাকে ছেড়ে দেবো।
এই সিলভারটাকে ছেড়ে দেবো, মনে হচ্ছে তুমি ইলিশ। চলো যাক, আর নামতে হলো না। এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আজকের মেনুতে আছে পান্তা ভাত, তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ তো থাকবেই, আর তার সাথে আছে চপ, চানাচুর, মাছ ভাজা, বাদাম বাটা। তো মাছটা এখন আমি কেটে নিই। মা সব কিছু আছে না? কিছু আনতে হবে পুকুর পাড় দিয়ে? কাঁচা লঙ্কা কটা লাগবে? কাঁচা লঙ্কা আনে নাই তো ওটা। কটা কাঁচা লঙ্কা দেয়? বেশ, তো চলুন পান্তা ভাতে খাওয়ার জন্য মেন কাঁচা লঙ্কা নিয়ে আসি। কটা লঙ্কা নিই? আসো। তো লঙ্কা নিতে চলে এসছি, আর কাকা বলছে আমার সাথে লঙ্কা তুলবে। ভালোই হলো তাহলে। টাকা তুলবি, আমি তুলবো। এই দেখুন কালো লঙ্কা কত সুন্দর, এগুলোই আজকে নিয়ে যাবো। আর প্রচণ্ড পরিমাণে ঝাল কিন্তু এগুলো। এই গাছের গোড়ায় মনে একটু জল দিতে হতো নাকি? দেখো একবার খরা হয়ে গেছে। লঙ্কা গাছগুলো মনে আর বেশি দিন নেই, তুলেই দিই। এই যে যা আছে এই কটাতেই হয়ে যাবে। আর বাড়িরই তো গাছ, যখন লাগবে দৌড় দিয়ে চলে আসবো, তুলে নিয়ে আবার চলে যাবো। চলুন তাহলে। কি সুন্দর ফুলটা। পান্তা ভাত খাওয়ার জন্য আলু সুন্দর করে ভেঙে নিচ্ছে, সেদ্ধ করা আলু, আর এই যে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, কাঁচা পেঁয়াজ, লবণ, সরষের তেল, আর ঝাল ঝাল করে আলুটা মাখবো। কি এগুলো কি করতেছ? পান্তা ভাত। এগুলো আমাদের বাড়ি আছে না? না, নাই তো? তাহলে কি ভালো করছে? বিশাল ভালো করছে। বর দিয়ে দিল, বর দিয়ে দিল। খারকোল পাতা, হ্যাঁ খুদের পাতা লাগে। হ্যাঁ, বাটা বাম্পার লাগে, বাটা সলিড লাগে, আমার কাছে সলিড লাগে। কি করতেছ আজকে? পান্তা ভাত। পান্তা ভাত। আর যা গরম পড়েছে, পান্তা ভাত না হলে জমে না। আর আজ সেই পান্তা ভাতই হচ্ছে। দাদা, হ্যাঁ, এই কুমড়ো গাছের বয়স হয়ে গেছে, কুমড়ো গাছের বয়স হয়ে গেছে, কুমড়োগুলোরে আর কদিন পর পেরে ফেলো। আর এই দেখো ওই সাইডে কত ঝিঙে হয়ে বুড়ো হয়ে গেল গো। দেখি ওই সাইডে যাই। এই সাইড থেকে কেউ আসো না নাকি? এগুলো করে এই যে এত হয়ে আছে, তো এগুলো রাখে লাভ আছে কি আমার? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে, তোমরা খাও নিয়ে, তোমরা পরিশ্রম করে লাগাচ্ছ। ধরো এইটা কি এখানে, এখানে আলু কি করে আসলো? গোল আলু ইন্দুরে বয়ে বয়ে নিয়ে এসে এখানে বাসা বেঁধে খায়। যাই দাদা, ওই সাইড দিয়ে যাই, ওই ঝিঙাটারে নামাই দাও গা তো। চলো বাড়ি দিকে চলো, পান্তা ভাতের আয়োজন হয়েছে, সেগুলো খাই গা। এনো ওটা ডগা নিয়ে যাও, কাটি দি। এই যে পান্তা ভাত খাওয়ার জন্য মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, লঙ্কা, লেবু আর বাদাম বাটা, আর তিনটে জল ঢালবো সব যাচ্ছে। পুকুর থেকে টাটকা মাছ ধরে ভাজা, এই যে গরম গরম না। দেখুন ভাতটা কি সুন্দর হয়েছে, আর কি সুন্দর ভাত, একদম সের উঠে গেছে পুরো ভাতের, পান্তা ভাতের লেবু লেবু সেন। আবার দেখো গন্ধ লাগে লেবু তার সাথে। এই হচ্ছে বাদাম বাটা, সব খালে খালে দিয়ে দাও, চানাচুর, সাইডে সাইডে দেবো। গরম গরম একটা চপ, মাছ ভাজা, আর এই যে আলু ছানা, এই যে লেবু পাতা, লেবু, পেঁয়াজ, আর এই যে গাছের টাটকা কালো লঙ্কা। এই দেখুন পান্তা ভাত, আর এই যে আইটেমগুলো আপনারা দেখুন পান্তা ভাতে খাওয়ার জন্য। এই খাবার দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই রান্না বা এই খাবার কোনো খাবারের সাথে তুলনা করা যায় না।
অসাধারণ খেতে, অসাধারণ। তো আজকে সবাই মিলে খাবো। আর কালকে তো বলেছিলাম কি রান্না কি রান্না, এই দেখো তিতলি কি বলছে ঠাকুমা, তুই খাবা? আমার ঠাকুমা কিন্তু পান্তা ভাত অত পছন্দ করে না, তো আজকে খাবে ঠাকুমা, তাহলেও বুঝতে পারছেন। এই দেখুন আমাদের গাছের টাটকা কলা, এটাকে এখন ঘরে জাগ দেবো, 2 দিনের মধ্যে পেকে যাবে। সকালে খাওয়াটা সকাল সকাল খেয়ে নিতে হয়, তাড়াতাড়ি আসো। ওরে বাবা রে, কি করেছো পান্তা ভাতের ভিতরে? খাওয়া দাওয়া করে এখন দাও ঘুম, খাওয়া দাওয়া করে এখন দাও ঘুম, পান্তা ভাত খেয়ে। সে পান্তা ভাতের জামাই ষষ্ঠী করেছে। আইটেমগুলো কেমন লাগছে বাবা? আইটেমগুলো তো ভালো লাগছে। সর্বনাশ, এই তো সেই দাও দাও সামনে দাও, আর লোক সামলাতে পারতেছি না, তাড়াতাড়ি দাও, এত কিছু করিস। হ্যাঁ, কালকে দিয়ে রাখছিলাম। লেবু পাতা ভাজিয়া না না ভাতের ভিতরে, কাঁচা দেবো, গরম ভাতের ভিতরে লেবু পাতা, সেইটা বলো কালকে দিবে। আমি তো জানি না, সে তো আমি এত বড় কথা বলবো। এই যে ভাতটা যে একটু কম দিয়েছে না, শক্ত আছে না? হ্যাঁ শক্ত আছে। এইটা তো আজকে বাসমা আসে না, অঙ্কিতকে রেখে মাছ ধরা করেছি। হ্যাঁ, অঙ্কিতকে রেখে মাছ ধরা করেছি। কবে আজকে হ্যাঁ। তুই ধরেছিস মাছ? এই যে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একটা টক টক একটা গন্ধ। স্যার আপনি খাচ্ছেন না, এটা কেমন লাগে হ্যাঁ বলুন তো? খা খা, তুই তো পান্তা ভাত খাতে মামা বাড়ি আসছিস এতদিন পর। বেশি কথা না বলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এত সুন্দর আইটেম দেখে আর লোক সামনে যাচ্ছে না, এখন কথা হবে না, খালি খাওয়া হবে। সাইজি মনে পড়ে গেল যে পান্তা ভাতে কাঁচা লঙ্কা, গরম ভাতে ঘি, পান্তা ভাতে কাঁচা লঙ্কা, গরম ভাতে ঘি, তোমার মুখের হাসি আমি আজও ভুলিনি। দাদু কিছু শুনতে পাইলা? শুনতে পেয়েছে, ও যে তাকিয়ে রয়েছে তাই বুঝে আমার। স্কুল তো এখন মর্নিং হয়েছিল আজকে স্কুল। ওর বাচ্চা দিলে না রবিবার দিন স্কুল, এখন স্কুল রবিবার স্কুল কালকে শুরু হয়েছে, ব্যায়াম করাবে। তুমি কি এখন ডাক্তারি নিয়ে পড়ছো না কি নিয়ে পড়ছো? বই নিয়ে পড়ছো? না, ভালো 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 আমি আবার ঘাস থেকে পড়তেছি, ভালো। ঘাট থেকে তো ডেলি পড়ে। ধীরে ধীরে কাটা যায় নাকি? ই বাটাটা ভালো খেলেছে। বাদাম বাদাম বাটা। হ্যাঁ, আমার ভালো লাগে। ভালো লাগলো, আমি তো খাই না। বাদাম আচ্ছা, এই সমস্ত বুদ্ধি কার? আমাদের বাড়ির সবার সবার বুদ্ধি হয় না। না, এর উপর নিয়ে কেউ কাটে। একজনা বলছে পান্তা ভাত, একজনা বলছে চপ, একজন সবাই তোমরা সবার বুদ্ধি হয়েছে। সবার ক্লাস আমাদের পান্তা ভাত তো হয়েছিল, এবার সবাই পান্তা ভাতের সাথে কি কি খাবে সেটা সবার প্ল্যান। এই খাবারের ভিতরে কোনটা চুজ করেছিল, কোনটা তুমি করতে কইছো? আলু ছানা। তুমি কি কইছো? বাদাম বাটা। স্যার আপনি কি বলেছেন? মাছ ভাজা। মাছ ভাজা। আপনি? আপনি? আমি জানা বাবা, তুমি কি বলেছো? আমার কইছি নি মাছ ভাজা মাছ ভাজা। পেঁয়াজ কাঁচা লঙ্কা। তোমার? আমার সবটা আমার জড়া আমি তোমাদের মন করা ভালোবাসা, বুক করা ভালোবাসা। সবাই তো সবটাই কইছে ভাই। তা তুমি আমি তো দর্শক, দর্শক। না তোমার না, আমি তো জানি না। সবই হলো, খুব ভালো খেলাম, কিন্তু আমাদের বাসুদা আজকে কাজে আসেনি, পরপর 2 দিন আসেনি। হয়তো ওটা শরীর খারাপ হয়েছে, দেখি ফোন টোন করে দেখবো। কালকে একবার ফোন করেছিলাম, বলে দাদা সেদিন একটু গরম, মনে ঠান্ডা গরম লেগে গেছে, তার জন্য আসতে পারেনি। তার জন্য একটু খারাপ লাগছে, এত মানে বাড়িতে না আসলে আর ভালো লাগে না। এখন তো পরিবারের এখন ঘরের মেম্বারের মতো হয়ে গেছে। এখন পরিবারের অংশ হয়ে গেছে না, এখন বাসুদা না আসলে কেমন ফাঁকা 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 লাগে। তো যাই হোক, আগামী দিন বাসুদা চলে আসবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সমস্ত উদ্যোগের পিছনে আমি জানিও না, আমি কিচ্ছু জানি না, এসে খেলাম, খুব ভালো লাগলো। সব কিছু আমি খেতেও পারলাম না।
শেষ করছি। তবে কি ভিডিওটার